হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো দীঘার তৃতীয় দিনের এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো গাইস, এই যে সকালবেলা হচ্ছে উঠে আর কি, ঘুম থেকে উঠে আর কি ব্রেকফাস্ট করে আর কি সমুদ্রের পাড়ে আজকে চলে এসেছি। আজকে আর কোথাও সেরকম ট্যুর নেই, তার কি সমুদ্র দেখতে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর সমুদ্র আর কি গর্জন করছে, আর কি সুন্দর করে ঢেউ আসছে। তো এই সেটাই আর কি দেখতে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ কত লোকজন সবাই রয়েছে আর কি, আর হালকা হালকা রোদ উঠেছে, তো খুবই সুন্দর লাগছে এই যে দেখতেই পাচ্ছ। তো আমি ফুল এনজয় করছি, তোমরা আর কি দেখতে থাকো। এই যে সবাই দেখো, আর ওদের বাকিরা সবাই উপরে দাঁড়িয়ে আছে। তো আজকেই আমাদের লাস্ট দিন, আমরা আজকে রাত্রি 10টায় বাসে উঠবো। সো গাইস, আমার ভাইয়ের সাহস দেখেছে, ও দেখতে পাচ্ছ কত ঢেউ আসছে, ও সামনে আরো আগিয়ে যাচ্ছে। আমরা ভয় পাচ্ছি কিন্তু ও আরো সামনে আগিয়ে যাচ্ছে। পূর্ণিমা তারা করে উঠে পালিয়েছে। এ পূর্ণিমা, ফটোগুলো দিয়ে দিস পরে, ভিডিওগুলো পরে দিয়ে। সো গাইস, সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে এই দাদাটা আর কি কুলপি বিক্রি করছে। তো বৌদি আর কি আমাদেরকে কুলপি খাওয়াচ্ছে, বললো কি চলো কুলপি খেয়ে আসি। তো এই দেখ খুবই গরম ছিল, তাই কুলপি খাবো। এই যে দিদি একটা কুলপি নিয়েছে, একটু খেয়ে বল কেমন কুলপিটা। ভালো, আমাদের ওখান থেকে ভালো না, ভালো। এর বৌদি আমাদের হচ্ছে কুলপি খাওয়াচ্ছে। টোটাল ছড়িটা দিয়ে তো 52 টাকা দাম, টোটাল ছড়িটা। কোনটা? টোটাল বডিটা 52। মজা দেয় কেমন বড় বড় কেমন খেতে? কুলফি না, না আমাদের ওখানকার মতো না। দেখো মানে আইসক্রিম টাইপের। দুধ না, না সুগার ফ্রি আইসক্রিম। হ্যাঁ না, কম লাগলে আপনি কি তিনু আমাকে দিচ্ছে। তিনু একটু খেয়ে বলো। দাঁড়া, ভালো মোটামুটি, অতটাও ভালো না। আমাদের ওখানে যেমন কুলপিগুলো খেতে বেশি টেস্টি, এখানে মোটামুটি খাওয়া যাচ্ছে। এদের সবাই কুলপি খাচ্ছে, এত সুন্দর ওয়েদার। সো গাইস, কুলপিটা খাওয়ার পরে একটু মনে হচ্ছে এনার্জি বেরিয়ে গেল আর কি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই যে আমি এখন সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগছে। সো গাইস, হোটেলে যাওয়ার পথে দেখি যে এই বসন্ত উৎসবের র্যালিটা বেরিয়েছে, দেখো কি সুন্দর, কি সবাই ডান্স করতে করতে যাচ্ছে। সো গাইস, রং খেলাতে এখনো দেরি আছে, কিন্তু এরা এখনই আর কি রঙের বসন্ত উৎসব বার করেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সবার গালে আর কি আবির লাগিয়েছে। তো আমার গায়ে আর কি কেউ আবির দিল না, তো আমি এটা নিয়ে ওরা কথা করছে যে তোকে দিইনি, আমাদের তো সবাইকে দিয়েছি আবির দিই। সো গাইস, সারাদিনটা কি করেছি সেটা আর কি তোমাদেরকে আর দেখাতে পারিনি, মানে ভীষণ আর কি টায়ার্ড ছিলাম আর কি, সেই এনার্জিটা ছিল না আর কি, শুয়ে পড়েছিলাম আর কি। তো তারপর একদম সন্ধেবেলা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে। তো এখানে সবাই বসে আছি। তো আজকেই হচ্ছে আমাদের লাস্ট, আজকে রাত্রিবেলা আমরা 10টার সময় চলে যাব। তো খুবই খারাপ লাগছিল আর কি, আজকে এই লাস্ট দিন, এই সন্ধেবেলা আর কি সমুদ্রের ধারে আর কি বসে আছি। তো কালকের থেকে হয়তো আর বসতে পারবো না, আবার বাড়িতে থাকতে হবে। তো খুবই আর কি খারাপ লাগছিল। তো আজকের মতো এখন এই সমুদ্রের ফিলটা আর কি মজাটা নিয়ে নিচ্ছি। তো আবার যখন আসবো তখন সে দেখা যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর বড় বড় ঢেউ দিচ্ছে আর ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। তারপরে গাইস, আজকে আমরা যেহেতু বাড়ি চলে যাবো, তো আজকে আমরা কেনাকাটা করতে এসেছি। এখানে কি সুন্দর সুন্দর দেখো জিনিস রয়েছে।
তো আমরা সব একটু সন্ধ্যাবেলা একটু ঘুরতে এসেছি দেখ নিউ ওল্ড দীঘায়। তো দেখি দিদি কি কেনে, কি কিনবি তুই? এগুলো দাম জিজ্ঞাসা করে কত হবে? তুই কোনটা নিবি? কোনটা নিবি তুই? দেখছিস এমন মুখ ওরকম করিস কেন? একটু মিষ্টি করে তাকালেই হয়। কত করে এইগুলো? তো এগুলো দোকানে এসে দেখছে বাট কিন্তু নিচ্ছে না, দেখে আলটিমেটলি কিনে আয় ওরা। ভাল লাগছে, এটা নিয়ে নে। হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্য এটাই ঠিক আছে। কিন্তু এখানে তুই ছবি বসানোর জন্য জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা করে দেখ এটা কত? 160। এখানে অনেক বিভিন্ন রকমের কসমেটিক তো দিদি এখন। তো গাইস আমাদের সারা দোকান খোঁজা হয়ে গেল কিন্তু আমরা একটা জিনিসও আর কি কিনতে পারলাম না, তো এত দাম। এখানে আয়নাগুলোর দাম তো বলছি দাদা, এই আয়নাগুলোর দাম কত? এইগুলোর এই ছোটগুলো দাঁড়া। ওরা এতক্ষণ সব জায়গায় দাম শুনলে কিছু হলো না, আর আমি যে এই দোকানটায় দাম শুনতে এসেছি আমার বেলা থেকে ওরা চলে এসে এই দোকানটা চলে আসলো। গাইস এই যে দেখতে পাচ্ছ এই দোকানটা চলে আসলাম, তো আমরা সব দোকানে আর কি দাম শুনেই যাচ্ছি কিন্তু কোনো কিছু আর পছন্দ হচ্ছে না আর কি। তো সব কিছু আর কি এত বড় বড় জিনিসপত্র আর যেটাই শুনি সেটাই আর কি খুবই দাম। তো বাড়িতেও যে কিছু তো একটা আর কি নিয়ে যেতে হবে আর কি, যেহেতু দীঘায় প্রথমবার এসেছি তো দীঘার একটা কিছু একটা স্মৃতি তো নিয়ে যেতে হবে। তো আমরা আর কি শঙ্কর একটা ঠাকুর কিনেছিলাম। তো গাইস হোটেলে এসে দেখি যে নিচে অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে, তো এরপরে আমরা আর কি খেতে বসবো, তারপর আমাদের আর কি ব্যাগপত্র গোছাতে হবে। আর গাইস হোটেলটা আর কি তোমাদেরকে দিনমানে দেখিয়েছিলাম, আর রাত্রেবেলার হোটেলটা কি সুন্দর দেখতে সেটাও আর কি দেখিয়ে দিলাম। 4 তলা হোটেল, খুবই সুন্দর ছিল হোটেলটা। আমাদের লাস্টের মেনু হচ্ছে ডাল আছে, হচ্ছে চিপস আর হচ্ছে আলু ভাতেটা একটু দিয়ে যাবে এখন। এখন আমরা সবাই খেতে বসেছি, আজকে আমাদের লাস্ট দিন, এরপরে আমরা বাসা করে চলে যাবো। আর ডিম ভাত আছে, আর এই যে সবাই খাচ্ছে। তো কেমন লাগছে, মানে চলে যেতে ভালো লাগছে না খারাপ লাগছে? খুব কষ্ট হচ্ছে মিঠি তোর? বাড়ি যেতে ইচ্ছা করছে না। তোর কেমন লাগছে? বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখানেই থেকে যায়। তো গাইস মনে হচ্ছে যে গাইস আমরা আজকে কেবল আসলাম, কিন্তু কি বলবো দেখতে দেখতে 3টে দিন কীভাবে চলে গেল বুঝতে পারলাম না। যাই হোক খাওয়া দাওয়া করি, তো এরপরে বাসে উঠে করছি। সো গাইস আমাদের হচ্ছে ডিনার করা কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে আমরা এই ঘরের মধ্যে সবাই বসে আছি, সব ব্যাগপত্র আর কি গোছানো কমপ্লিট। আর এখন আমাদের আর কি নিচে ডাকবে, তারপরে আর কি আমরা সোজা একদম চলে যাবো বাসে। এই সেই 3টে দিন যে কত সুন্দরভাবে কাটলো সত্যি বলে বোঝাতে পারবো না। তো সবাই মিলে একসঙ্গে আর কি পাড়ার লোক আর কি সবাই যখন একসঙ্গে আর কি কোথাও ঘুরতে যায় তো এমনি আলাদা রকমের একটা অন্য রকমের ভালো লাগে। তো যাই হোক একটু খারাপ লাগছে, তো যাই হোক আজকে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি, আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দাও। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, তো বাই।